এই দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কিরে, তোর সাথে আমার কিসের কথা? আর তুই লাঠি নিয়ে আমার দাঁড় করালি কেন? এই বর্ষা কনে রে? আমার আব্বার দিয়ে তোর দরকার কি? আমার আব্বার কি তোর মতো আজুরে সময় আছে নাকি যে এদিক সেদিক ঘুরে বেড়াবে? আমার আব্বা কাজে গেছে, আর তুই এই লাঠি নিয়ে কোন দিক যাচ্ছিস? লাঠি কোনে নিয়ে যাচ্ছি সেটা এবার ভালোই বুঝাই দিবানে। লাঠি কোনে নিয়ে যাচ্ছি, তোর বাপ আর তোরা মিলে আমাদের ঠকাইছিস, এদের বিচার করবো আজকে আমি। তোর এত বড় সাহস, তুই লাঠি সুতা নিয়ে আমাকে বাড়ির দিক যাচ্ছিস? তোর সাহস তো কম না। তোর এই সাহস দেশে কিটা? সাহস কিটা দেশে, তাই না? তোর বাপ আমার আব্বারে ঠকায়ে আমাদের একদম কবরের মধ্যে জমি দেছে, মাঠের কবরস্থানে জমি দেছে, আর তোরা রাস্তার পাশে দামি জমি নিছিস। এখন তোরা তো রাস্তার পাশে ভালোভাবে বাড়ি করিস, কিন্তু আমরা ওই জমিতে এখন কিভাবে থাকবো? মানে বাড়ি করবো কি করে আর থাকবো কি করে? তোর ঠকাইছে মানে দাদার 50 শতক জমি ছিল, 25 শতক তোকে দেশে আর 25 শতক আমরা নিছি, তাহলে তোকে ঠকাইছি করে? এই কিভাবে ঠকাইছে তাই না? 25 শতক তোরা নিছিস রাস্তার পাশের ভালো জমি, যেই জমির দাম 3 লাখ টাকা করে শতক, আর আমাকে দিয়েছো তোমরা এই কবরস্থানের মধ্যে জমি। এই জমিতে আমরা থাকবো কি করে আর বাড়ি বানবো কি করে? তুই ফাও কথা করছিস কেন রে? তোর বাপ তো চালাক, তোর বাপ চালাক বলে ওই মাঠের মধ্যে জমি নেছে। তখন যদি রাস্তার পাশে জমি নিত, তোরা তো সময় ছোট ছিলি, তোরা তো গায়ে তালে ভর্তিস, এই জন্যই তো তোর বাপ রাস্তার পাশে জমি না নিয়ে মাঠের মধ্যে জমি নেছে। না না না, ওই জমি আমার বাপ কোনোদিন নিনি। তোর বাপ বেশি চালাক বুঝলে আমার বাপরে সরল সুজা পায়ে আমার বাপরে ঠকায় ওই কবরস্থানের মধ্যে জমি দিয়েছে, বুঝতে পারিস? আর তোরা রাস্তার পাশে জমি বেছে কত বড় দালান বাড়ি বানাইছিস, আর আমাকে জমি মাঠের মধ্যে বলে কেউ কিনতেও চাচ্ছে না। এইভাবে ঠকানো কি তোর বাপের ঠিক হয়েছে? ভাই কি হয়েছে ভাই? আরে ভাই, বিষয় হচ্ছে আমার বর্ষা আছে না, সে রাস্তার পাশে দামি জমি নেছে 3 লাখ করে শতক, আর আমাদের এই মাঠের গোরস্থানে জমি দিয়েছে। এখন এই জমি না আমরা বেচতে পারতেছি না আমরা বাড়ি করতে পারতেছি, কিন্তু এরা তো রাস্তার পাশে জমি বেচে ঠিকই দালান বাড়ি বানাই নেছে। না না ভাই, তোমাদের এই কাজটা করা কিন্তু ঠিক হয় নাই। আপনি কি বলছেন? জান তো এখান থেকে, জান আপনি। কি কথা গায়ে লাগতেছে? তো সমস্যা আছে কোনো? এই শোন, তোরা কিন্তু মেলা বার বাড়িছিস, জমি একদম বুঝই না দিলি তোর বারো সিধা করে দিবানে। তুই যা বেশ করে নিস কেনা যা, তোরা ওই জায়গায় থাকতে পারলি থাকবি, না থাকতে পারলি অন্য কোনো জায়গায় চলে যাবি। এই বিষয়ে আমাদের সাথে কোনো কথা বলতে আসবি না, যা ভাগ আনতে। এখন আমাদের বলতে আসতেছিস কি জন্য? নিয়ার সময় মনে ছিল না তোর বাপের? নিয়ার সময় কিভাবে মনে থাকবে? তোর বাপ তো 2 নাম্বারই করে ঠকাইছে। আমার বাপ ঠকাইছে মানে? তোর বাপ দেখে শুনে মাইপে 25 শতক জমি বুঝে নেছে, তাহলে আমার বাপ ঠকাইছে কি করে? আমার বাপ তো ইচ্ছা করে নি, তোর বাপ ভুলভাল বুঝে টিপসই নিয়ে আমার বাপরে গোরস্থানে জমি দিয়ে দিয়েছে, না হলে কি কোনোদিন আমার বাপ ওই জমি নিত? আমার বাপ জোর করে সাইন নেছে মানে? তোর বাপরে যখন 25 শতক জমি মাঠের মধ্যে বুঝাই দেওয়া হইলো, তোর বাপ তখন গতি পারেনি রাস্তার পাশে কিছু জমি দাও? তোর বাপ চালাক বলে তো মাঠের মধ্যে জমি নেছে যাতে সে চাষবাস করে খাতে পারে। না না না, এখন আমাদের জমি আমাকে বুঝাই দিতে হবে, নাহলে কিন্তু ফাটাফাটি হয়ে যাবে। পারবো না স্যার, যা বেশ করে নিস কিনা যা। এই দাঁড়া, তুই কনে যাচ্ছিস? আমাকে জমি আমাকে বুঝাই দিতে হবে। তুই সাইকেল ফেললি কেন? তোর সাইকেল ফেলার সাহস দিছে কিনা? ফেলিসি, ভালো কাজ করিস। তুই ভালো কাজ করেছিস মানে? তোর এত বড় সাহস দিছে কিনা? শোন, তুই এই লাঠি নিয়ে যাচ্ছিস না, এই লাঠি দিয়ে বারোই তোর সোজা করে দিবান। আর তুই কবরস্থানের পাশে জমির কথা করছিস না, বেশি বাড়াবাড়ি করলে তোকে ওইটুকু কাটে নিবানে, বুঝতে পারিস? তাই যেরাম আছিস সেরাম তাক, বাড়াবাড়ি করিস না। আর জমি নিয়ে বাড়াবাড়ি করলে তোর জমির মধ্যেই বুঝে থাস পানে, বুঝছিস? আর একবার খালি ঝামেলা করে দেখ তুই, এবার ঝামেলা করলি তোরে একদম উচিত শিক্ষা দিয়ে দেবো। শোন, বর্ষাটা কয়ে দিস, আমি পরে যাবানে, আমাকে জমি বুঝাই দিতে হবে। আমাকে ঠকানো তাই না, আমিও কমে ছাড়বান না। এই ইব্রাহিম, কাউন্সিলের কি অবস্থা রে? চেয়ারম্যান সাহেব এসেছিল, কি বলেছে কি বল? আসসালামু আলাইকুম চাচা। এই ইব্রাহিম, কিছুক্ষণ পরে কথা বলছি, এখন একটু রাখ। বলো ভাইপো। বলছিলাম কি চাচা, আব্বা পাঠাইছিল আপনার কাছে, আমাদের জমি জামা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, তাই আপনার সাথে এই বিষয় নিয়ে কিছু কথা বলতাম, বুঝছেন? ও জমি জমা নিয়ে ঝামেলা? তো কি ঝামেলা হয়েছে বলো ভাইপো। চাচা আর বলেন না, ওই ছোট চাচার বড় ছেলে আছে না, ও জমি জামা নিয়ে ঝামেলা করতেছে। ও বলতেছে কবরস্থানের পাশে ওই কুমার জমি নাকি ওকে দিছি, আর রাস্তার পাশের ভালো জমিগুলো বলে আমরা নিছি। এটা কি ঠিক চাচা? হ্যাঁ ভাইপো, ও তো ঠিক কথাই বলেছে। তোমরা রাস্তার সাইডে ভালো জমি নিয়েছো, আর ওই মাঠের সাইডে কবরস্থানের জমি ওদের দিয়েছো, এটা তো তোমরা ঠিক করো না। তোমার বাপ তো ঠকাইছে ওদের। তোমাদের রাস্তার পাশে 1 শতক জমি বেচলি 5 লাখ টাকা হবে, আর ওদের ওই 5 কাঠা বেচলি 1 লাখ টাকা হবে না। তোমাদের এই 1 শতক বেচলি ওদের জমির ওই 5 কাঠা কিনা যাবে না। এখন ওরা বড় হয়েছে, বুঝতে শিখেছে, এখন তোরা কথা বলবে না মেম্বার চাচা, ওরা যাতে কথা বলতে না পারে তাই জন্যই তো আপনার কাছে আসলাম। 1 2 3 4 5 6 এই নেন চাচা, এই টাকাটা আপনি রাখেন, চা নাস্তা করেন। আরে কি দিলে তুমি? এতে তো আমার চায়ের পানিও গরম হবে না। এই রাখো তোমার টাকা। আরে না না চাচা, দাঁড়ান দাঁড়ান, উত্তেজিত হয়েন না, আরো দিচ্ছি। 1 2 3 4 5 6 7। চাচা রাগ করেন না, এই নেন, এই টাকাগুলো রাখেন আপনি। আচ্ছা ভাইপো, কোনো চিন্তা করো না, তোমার এই বিষয়টা আমি নিজ দায়িত্বেই দেখবো। তোমাদের জমিতে কে সমস্যা করে এই মেম্বার দেখবে। আচ্ছা চাচা চলেন, তালি সমস্যা বেশি গম্ভীর হওয়ার আগে সমাধান করতে হবে। ও মনে হয় এখন মাঠে আছে, চলেন। আচ্ছা চলো ভাইপো। হ্যাঁ চাচা চলেন তালি। যাক, কচু গাছগুলো বড় হয়ে গেছে, এইবার এইগুলো বাজারে বেচা যাবে না। আসেন মেম্বার চাচা, ওই যে ওই তো ওই কচু বাগানে আছে। এই রহিম, তুই এদিকে আয়, মেম্বার চাচা তোর সাথে কথা বলবে, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? আর মেম্বার চাচা আপনি এই জায়গায়? এই তুই নাকি জমি জমা নিয়ে গ্রামের ভিতরে সমস্যা করতেছিস? মেম্বার চাচা আপনি এ কি করছেন? আমি গ্রামের মধ্যে সমস্যা করতেছি মানে? আমার নিজের বর্ষা,
আমার আব্বারে ঠকাই ওই মাঠের মধ্যে জমি দিয়েছে। তা আমরা এখন ঠকে গেছি, আমরা কথা কব না? আমরা ওই গোরস্থানে বাড়িও করতে পারতেছি না, আর ওই জমি বিক্রি করতে গেলে মানুষ ওই জমি কিনতেছে না, তাহলে আমরা এখন থাকবো কনে? এই তোরা কোথায় থাকবি না থাকবি সেটা আমাদের দেখার বিষয় নাকি? গ্রামের মধ্যে ঝামেলা করছিস কেন? মেম্বার চাচা, আপনার কাছ থেকে কিন্তু এইসব কথা আশা করা যায় না। আপনি আমাদের গ্রামের প্রতিনিধি, আপনি যদি এইসব কথা বলেন তাহলে আমরা কার কাছে যাব? ওরাই তো সমস্যা করেছে, আর আপনি ওদের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন মেম্বার চাচা? এই কিসের সমস্যা করেছে? ওরা কিসের সমস্যা করতেছে? তোদের 25 শতক দিয়েছে আর ওরা 25 শতক নিয়েছে, এতে আবার কিসের সমস্যা? হ্যাঁ মেম্বার চাচা, 25 শতক জমি তো আমাকে দেশে, কিন্তু সেই 25 শতকের অর্ধেক চলে যাচ্ছে গোরস্থানে, আর বাকি অর্ধেক চলে যাচ্ছে রাস্তা বানাতি। তাহলে ওই জায়গায় আমরা কি করে থাকবো? আর এখন তো আমাদের থাকার মতোরও জমি নেই, আর আমার বর্ষা 2 নাম্বারি করে রাস্তার পাশে জমি এনেছে, ওইখানে 1 শতক জমির দাম 4-5 লাখ টাকা, আর আমাদের এই গোরস্থানে 4-5 কাঠা জমি বিক্রি করলেও তো ওদের 1 শতক জমি সমান হবেন না। এই এটা তো আমার দেখার বিষয় না। আমার গ্রামে যদি কোনো সমস্যা করিস তোরা একদম খবর করে ফেলাই দেবো কিন্তু। মেম্বার সাহেব, ও এভাবে সোজা হবে না, ওর উচিত শিক্ষা দেওয়া লাগবে। ওর বেশি বার বাইরে গেছে, উচিত শিক্ষা না দিলে ও সোজা হবে না। এই তোকে এই লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে যদি তুই কোনো সমস্যা করিস তোকে কিন্তু জেলের ভাত খাওয়াই ছাড়বো একদম। মেম্বার সাহেব, আপনারা আমাদের গ্রামের প্রতিনিধি হয়ে যে এই কথা কচ্ছেন, তার উপরে তো আমরা আর কোনো কথা কতি পারি না। তো আপনি তো কোনো সঠিক বিচার করতেছেন না, কিন্তু এই বিচার যদি আমি এই দুনিয়ায় না পাই, আল্লাহর কাছে যে ন্যায্য বিচার আমি ঠিকই পাবো, কারণ মৃত্যুর পরে আল্লাহ ছাড়া কোনো বিচারক থাকবেন না। আর আমাকে জোর করে যে কবরস্থানের জমি দিচ্ছেন, ওই কবরে তো সবারই যাওয়া লাগবে। শোন, তোর একটা কথা বলি, বিষয়টা বর্ষারে বলে দিস, তোর বাপ মরে গেলি তার ওই 3.5 জমি ছাড়া আর কিছুই লাগবেন না, বুঝতে পারিস? এখন আমাকে ঠকাচ্ছিস, আসরের ময়দানে আল্লাহর কাছে তোরাই ঠকে যাবি। এই বাজে কথা বললে একবারে তো দাঁত ফেলে দেবো কিন্তু। মেম্বার সাহেব, এখন আপনাদের ক্ষমতা আছে, ক্ষমতা দেখান, সমস্যা নেই, কিন্তু ওই মৃত্যুর পরে আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা চলবেন না। ওই দিন আল্লাহ ন্যায্য বিচার করবে। দুনিয়ায় তোরা আমাদের যেভাবে ঠকালি, ওই দিন তোরাও এইভাবে ঠকে যাবি, দেখিস। ওই একদম বাজে কথা কবি না। ঠিক আছে মেম্বার সাহেব, আমি গেলাম, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা কখনোই জালিমদের পছন্দ করেন না, পরকালে তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তাই অন্যায়ভাবে যদি আপনি কাউকে ঠকিয়ে জমি জমা হাসিল করেন, তাহলে কিয়ামতের দিন ওই জমির ভার কাঁধে নিয়ে আল্লাহর সামনে আপনাকে হাজির হতে হবে। এজন্য কাউকে ঠকানো থেকে সবসময় বিরত থাকবেন।